হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন লাগে আমারে? আজকে আমি কই যাই জানো? এই দুপুর দুপুর ঘুম থেকে উঠাই আমি চলে যাইতাছি পিঠা মেলায়। আমি জীবনেও কোনোদিন পিঠা মেলায় যাই নাই, আজকে ফার্স্ট টাইম আমি পিঠা মেলায় যাইতাছি। আজকে পিঠা মেলায় যা যা আছে সব ইচ্ছা মতো খামু। আমি একদম পেট খালি করে যাইতাছি। ভাই কইতাছে কিছু খাবি? না 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 না, কোনো কিছু খাওয়ার দরকার নাই। পিঠা মেলায় যা যা আছে সব খাবো, সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখন যদি খাইয়া পেটটা বইরালাই তাহলে কেমনে কি হবে বলেন তো? সো চলো পিঠা মেলায় যাই, চলো। আর এটা কি খেতেছি জানো? এটা আসলে আমি জানি না। এটা রাস্তার ধারে একটা দোকান থেকে আমি একটা পান মশলা কিনছিলাম, চাবাই চাবাই খাইতেছি, ভালোই লাগতেছে, খারাপ না। গাইজ জানেন না, আমার খালি হাবি জাবি খাইতে মন চায়। মানে শরীর যত কমামু চিন্তা ভাবনা করছি, ডায়েটিং করবো চিন্তা ভাবনা করছি, বাট আমার জিবলার মধ্যে মানে আমি একটু শসা ধরতে গেলে আমার খালি খাইতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে। যেইটা দেখি সেটাই খাইতে ইচ্ছা করে। মজা লাগলেও খাইতে ইচ্ছা করে, মজা না লাগলেও খাইতে ইচ্ছা করে। এই রোগের কোনো ওষুধ আছে? জানলে জানান তো আমারে। গাইস, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা দেখলেই হানিমুনে যেতে ইচ্ছা করে। মনটায় চায় জামাইয়ের হাত ধরে ঘুরে বেড়াই, বাট কি করবো, এখনো তো জামাই নেই। বাট খুব শীঘ্রই আমি বিয়ে করে ফেলবো, চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই ঠাস করে দেখবেন জামাই নিয়ে এসে পড়ছি, হঠাৎ একটা বিয়ে করে ফেলছি। এখন জামাই খুঁজতেছি, পাইলেই খুব শীঘ্রই আপনাদেরকে জানায় দিব। আমি বেশি লেট করবো না, আমি খুবই তাড়াতাড়ি বিয়ে করব, কারণ আমার বিয়ে করা লাগবে। সো যাই হোক, ভাই মাঝপথে গাড়িতে উঠে গেল, আমার একমাত্র ভাই। আমরা দুই বোন এক ভাই। আমার ভাইয়ের মাথার চুলের দিকে তাকায় ওর বয়সটা জাজ করবেন না। ও একটু অসুস্থ ছিল আর পানির কারণে ওর চুল উঠে গেছে। খুব শীঘ্রই ওর চুল উঠা যাবে। আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, দেখবেন ঠাস করে চুল উঠে গেছে। সো আমার ভাইয়ের বলে খিদা লাগছে, একটু খিচুড়ি খাইবো, কারণ আমার ভাইয়ের ঘরোয়ার খিচুড়ি হচ্ছে ফেভারেট, অনেক পছন্দ। ঘরোয়ার খিচুড়ি আমারও ভাল লাগে, সেই লাগে। আমি আসলে খাইতে চাই নাই, ভাইয়ার জোরাজোরির জন্য খাইতে আসলাম, কি আর করার। আমি চাইছিলাম পেট খালি রেখে পিঠা বেলায় যাবো, ওইখানে যা আছে সব খাবো, কিন্তু ওর কারণে খাইতে আসা। সো চলো যেতে থাকি। দেখতে দেখতে চলে আসছি পিঠা মেলায়। ইয়েস, চলে আসছি পিঠা মেলায়। কোন গোলামের টুটটুতে আমাকে মেসেঞ্জারে কল দিয়ে ডিস্টার্ব করে। যাই হোক, পিঠা মেলায় চলে এসছি। ইয়েস, এখানে ঢুকেই দেখি অনেক সুন্দর করে সাজাইছে, অনেক সুন্দর ডেকোরেশন করছে। ও মাই গড, ভাবলাম কয়েকটা টিকটক করব, একটু ভিডিও টিডিও করব, একটু রং ঢং করবো। সো ঘুরা ফার্স্টে একটু দেখি কি কি আছে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে নাকি। আর এখনো কিন্তু খাবার হজম হয় নাই, ভিতরে কিন্তু খিচুড়ি জৈমা আছে, এখনো হজম হয় নাই। এই জায়গাটা কি সুন্দর! ও মাই গড, আই এম লুকিং সো প্রেটি। কি সুন্দর লাগতেছে, তাই না? নিজের প্রশংসা নিজে করি, কারণ প্রশংসা করার মানুষ নাই। যাই হোক, এইখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর পুডিং, কেক, দেখতেই কত ইয়ামি লাগতেছে। ও মাই গড, খাইতে জানি কত মজা হইবে। ওফ। সো যাই হোক, পেটটা এখনো ভরা। আর একটু ঘুরে নেই, ঘুরে তারপরে কিনবো। দাম জিজ্ঞেস করতেছি, প্রচন্ড দাম, প্রচন্ড এক্সপেন্সিভ। সিরিয়াসলি গাইস, অনেক এক্সপেন্সিভ এখানে। নর্মালি এত দাম না, এখানে একটু দামটা বেশি। সো যাই হোক, তারা কষ্ট করে ডেকোরেশন করছে, সাজাইছে, দামটা একটু বেশি রাখবে। এই দোকানে আইসে একটা জিনিস আমার চোখ আটকাইলো, সেটা হচ্ছে রাবড়ি অ্যান্ড জিলাপি। সো বাইরে গেলাম, এটা কিনা দে। আমি মানে অবাক, এই কুট্টি কুট্টি তিনটা জিলাপি দিছে, এটার দাম নাকি 50 টাকা। সো হোয়াট, ভাবছি অনেক মজা। খাওয়ার পরে মানে কি খাইলাম, কি খাইলাম আমি! সিরিয়াসলি এত বেমজা, এত বেস্বাদ, এত জঘন্য, জাস্ট মানে বমি করতে ইচ্ছা করতেছে। টাকা দিয়ে কিনছি দেখা খাইতেছি, মানে মজা তো লাগেই নাই। তারপর আমাকে একটা ড্রিঙ্কস দিছে। এটা ড্রিঙ্কস নাকি একটু তেঁতুল গুলায় রাখছে পানির ভিতরে, আই ডোন্ট নো গাইস। একটু মনে হয় চিনি দিছে, একটু তেঁতুল গুলায় রাখছে পানির মধ্যে।
মানে জাস্ট ওয়াক থু, মানে কি বলবো গাইস, এর কি দিল। সো যাই হোক আমি একটু খাইয়া রাইখা দিছি, খাই নাই, ওদেরটা ওদেরকে দিয়ে দিছি, খুবই জঘন্য। সো শরবতটা খাইতে খাইতে আমার অবুঝ মনকে সান্ত্বনা দিয়ে চলে আসতেছি ওই পাশে। আমার এই সরল সোজা শিশু মন বোঝে না, শুধু খাই খাই করে দেখলাম কাঁকড়া বেচে। ও মাই গড, কাঁকড়াগুলা কি সুন্দর, আমার দেখেই জিভে জল চলে আসছে। সো আমি ভাইয়ারে করলাম, ভাইয়া কিনা দে। তো ভাইয়া ফার্স্টে আমার একটা কিনা দিতেছে, ওরা হাফ ডান করে রাখে, দেন অর্ডার দেওয়ার পরে এটাকে আবার ফ্রাই করে দেয়। সো আমি একটা পছন্দ করলাম, এখন আমাকে দেখায়নি, আপনি করে দেখে নেন কেমন সাইজ। এই কাঁকড়ার প্রাইস আমার রিজনেবল লাগছে, 350 টাকা। কক্সবাজারে আমরা আরো বেশি দাম দিয়ে খাই, তাই না? আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, বিলটা তো সবসময় ভাই দেয়, আমি তো দেই না, আমি তো টাকাই নিয়ে বের হই না। সো আমার প্রাইস মনে থাকে না। সো হাফ ডান করা কাঁকড়াগুলা পছন্দ করে দিয়ে দিলাম, তারপরে সে হচ্ছে এটাকে আবার ফ্রাই করে দিবে। ভাইয়া আরো মাছ অনেক কিছু ছিল, এগুলো দেখতেছে, প্রাইস জিজ্ঞেস করতেছে। সো ফাইনালি আমার কাঁকড়া রেডি। এখানে অবশ্য 2টা কাঁকড়া, একটা ফার্স্টে ভাবছিলাম নিব, পরে 2টা নেওয়া হয়েছে। তো একটু টেস্ট করতেছি, গরম, মানে কি বলবো, আমার তো অবুঝ মন, শিশু মন বোঝে না, শুধু খাই খাই করে, একটু ধৈর্য ধরতে পারে না, খালি খাই খাই করে। ভাইয়া কইতেছে দে তো, আমি একটু খাই। সো আমার ভাই সোসার মতো চলে আসলো আমার প্লেটের সামনে, আইসা আমার কাছ থেকে ভাগ বসাইতেছে। মানে কিছু তো বলতে পারি না, সইতেও পারি না, যা খা। ছোটবেলা থেকে আমার শুধু একা একাই খাইতে ইচ্ছা করে, কাউকে দিতে ইচ্ছা করে না। যাই হোক, এইটাকে বলে হিংসুটা। সো যাই হোক, আমি তো শিশু, আমার বাচ্চা মন, এই জন্য আমি বুঝি না, আমার একা একা খাইতে ইচ্ছা করে। এখানে দেখলাম অনেক সুন্দর করে ফুচকা সাজায় রাখছে, খুব সুন্দর ফুচকা, তারপরে দই ফুচকা, অনেক কিছু ছিল। কিন্তু পেট তো আমার ভরা ভাই, খিচুড়ি খাইয়ে আসছি, কাঁকড়া খাইলাম, রাবড়ি জিলাপি 2 পিস খাইলাম, আর কিভাবে সম্ভব? এটা কি পেট না কুয়া? কার ভিতরে ঢুকাবো, কিভাবে ঢুকাবো পেটে বলেন তো? দেখলেই তো খাইতে ইচ্ছা করে। সো ফাইনালি আমি পিঠা কিনতে চলে গেছি, মূল আকর্ষণ আমাদের পিঠা। এই পিঠার জন্যই এত দূর থেকে ছুইটা ছুইটা আসছি। এই পিঠা, এখানে 5টা 6টা পিঠা, তারা আমার কাছে 500 টাকা চায়, ভাবা যায়? মানে এটা ভাবা যায়, চিন্তা করা যায়? 4টা পিঠা সে আমার কাছে 500 টাকা চায়। মানে কি ভাই, কিডনি বেচে একটা আইফোন কিনছি, এখন কি কিডনি আরেকটা বেচে পিঠা কিনবো নাকি? এইখানে আবার কালারফুল সবজি, কালারফুল ফুলকপি, মানে যাই দেখি তাই কিনতে মন চায়। টাকাটা তো আমি খরচ করি না, টাকাটা তো ভাই খরচ করে, এই জন্য বুঝি না। সো ভাই আমার এগুলার কিনা দিল না। এটা আবার কি বাঁশের মতো, এগুলা কি সুন্দর কালারফুল ভুট্টা। সো কিনলাম না। আইসক্রিম খাবো না এটা হতেই পারে না, কিন্তু বিশ্বাস করেন এত ব্যামোজা, আমার ভাই আইসক্রিম না খাইয়া ওরটাও আমাকে দিয়ে দিছে, এত বিচ্ছিরি, সি ওয়াক্থু। আমার টাকাটাই জলে। এখানে 300 টাকা করে রাখছে 1 কাপ আইসক্রিমের দাম। সো একটু রং ঢং করে গাড়িতে উঠে যাব, চলে যাচ্ছি একটা সুন্দর জায়গার খোঁজে। এখানে কারোর মন ভরে নাই, কারোর ভাল লাগতেছিল না, ভাইয়া বোরিং হয়ে গেছে, বিরক্ত লাগতেছে, সে বলতেছে একটু গ্লোরিয়া অথবা কোথাও যায় একটু কফি খাবে। সো আমরা ঘুরতেছি ভালো একটা জায়গার সন্ধানে। ভাইয়া ইউটিউবে সার্চ করতেছিল কোন জায়গায় যাবে। সো চলো যেতে থাকি। চলে আসছি, অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসছি, যেদিকেই তাকাই সেদিকেই সবুজ সবুজ সবুজ, গ্রিন কালার দিয়ে ভরা ট্রি হাউস। ওকে, ট্রি হাউস ক্যাফে ছিল এটার নাম, নামটা ভুলে গেছি গাইস। সো যাই হোক, আমি দেখতেছি, এটা কি হলো গাইস, আমি নতুন এডিট শিখছি তো মনে হয় কাটতে গেছে। যাই হোক, পরিবেশ দেখেন, পরিবেশের দিকে ফোকাস দেন, মাথা একটু পরে দেখা যাবে। অনেক সুন্দর, ও মাই গড কি সুন্দর গোল্ডেন কালার, গোল্ডেন গোল্ডেন। গাইজ আমার গোল্ডেন কালার ফেভারিট, আর আমার গোল্ড ফেভারিট। স্বর্ণ ভাল লাগে, স্বর্ণ, বেশি বেশি স্বর্ণ গিফট করবেন আমাকে সবাই। সো যাই হোক, আমার ভাইয়ের মাথার দিকে তাকায়েন না, ঠাস করে একদিন চুল উঠা যাবে। একটা ট্রিটমেন্ট করছে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ঠাস করে দেখবেন আমার ভাইয়ের মাথায় চুল, অনেক সুন্দর চুল। সো যাই হোক, আমার ভাইয়া 1 লক্ষ টাকা দিয়ে একটা কি যেন ট্রিটমেন্ট নিছে, ঠাস করে নাকি চুল উঠা যাবে। এরে সব গোপন তথ্য ফাঁস করে দিতেছি, আমার ভাই যাতে এই ভিডিও না দেখে। সো দেখলে তো দিব মাইর। অনেক সুন্দর না বলেন তো? আমি তো বলছিলাম যেদিকেই তাকাই ওইদিকেই শুধু সবুজ কালার, গাছ গাছ, ট্রি হাউস ক্যাফে যেহেতু, অনেক সুন্দর। বাথরুমটাও অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। বাথরুমে আমি 2 থেকে 3টা টিকটক ভিডিও করছি, ওই ভিডিও ছাড়ছি, ভাইরাল ভিউ, লাইক, কমেন্ট। ও এই দেখো কত সুন্দর গরিবের দল, দেখো তোমরা কখনো এই জায়গায় জীবনেও আসছো, আমি আসছি, আমি ভিডিও করছি, ঠিক আছে? আই এম জাস্ট কিডিং।
তো আমি অনেক গরিব, আমি ভাই আর বাপের টাকায় চলি, বাবা ভাইয়ের টাকায় ফুটাঙ্গিরি করি। সো কোনো বড়লোক ছেলের যদি আমাকে পছন্দ হয় বিয়ে করতে পারেন, নো প্রবলেম। আমি সিঙ্গেল, আমি জামাই খুঁজতেছি, খুব শীঘ্রই আমি বিয়ে করে ফেলবো, ঠাস করে সবাই আমার জামাই দেখাই দিব। বাথরুমটা অনেক সুন্দর বলছিলাম না? দেখছেন? এই জায়গায় আমি কতগুলা টিকটক করে আমার টিকটক গুলা ভাইরাল হয়ে গেছে। সো যাই হোক তাই হোক নাই হোক, দেখতে থাকো, কত সুন্দর লাগতেছে রুব্বানে নাচে কোমর দলাইয়া। অ্যাকচুয়ালি আমি গান পারি না, সো প্লিজ ইগনোর আমার ভিডিও। সো আমরা একটা ক্যাপাচিনো, তিনজনে তিনটা ক্যাপাচিনো অর্ডার করছিলাম, পিক তুলতে দেয় নাই, ভাইয়ারা খায় ফেলছে। তো এখন বাসায় চলে যাব, ভালো থাইকো, টেক কেয়ার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এই দেখছো নিচে যে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন, এখানে টুস করে একটা চাপ দিয়ে দাও, ঠিক আছে? টাটা।